বিরোধী দলীয় নেতা জিতেন্দ্র চৌধুরী কর্তৃক ব্যক্তিগত আক্রমণ নিয়ে সোমবার বিধানসভায় শাসক বিরোধীদের মধ্যে প্রচন্ড হই হট্টগোল শুরু হয়। যদিও বিধানসভায় ব্যক্তিগত আক্রমণ করার জায়গা নয় বলে সবাইকে অবহিত করেন মন্ত্রী রতনলাল নাথ। সোমবার বিধানসভায় 2025 থেকে 2026 অর্থবর্ষের বাজেট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সময় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী হঠাৎ প্রসঙ্গ টেনে বলেন, 2 বছর বিপিএল পরিবারের এক মন্ত্রীর ভাই বর্তমানে রাজ্যের সর্বোচ্চ করদাতা। তিনি এই কথার প্রসঙ্গে একরকম মন্ত্রী সুধাংশু দাসের দিকে আঙুল তোলেন। আর এই বক্তব্যের সাথে সাথে শাসক বিরোধীদের মধ্যে বাতানুবাদ শুরু হয়। দুপক্ষের হই হট্টগোলে বিধানসভার বেশ কিছু সময় নষ্ট হয়। এক সময় দাঁড়িয়ে পড়েছিলেন মন্ত্রী সুধাংশু দাস। যদিও এর প্রত্যুত্তরে মন্ত্রী রতননাথ বলেন, বিধানসভায় কোনো ব্যক্তিগত আক্রমণের জায়গা নয়। এর কিছু সময় পর পরিবেশ স্বাভাবিক হয়। অন্যদিকে বিরোধীদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিষয় নিয়ে তোলা প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সরকার কি দিয়েছে আগে সরকার আমরাও পেয়েছি, আগে এই খেলাধুলা ক্রিকেটের যাতে উন্নতি হয় এর জন্য জমি দিয়েছে। তো এখানে বিসিসিআই এর তত্ত্বাবধানে টিসি সব প্রদেশেই থাকে, এক এক জায়গায় একটা থাকে, অনেক জায়গায় দুটো তিনটে, মহারাষ্ট্রে 3টা অ্যাসোসিয়েশন। তো এখানে যখন মানে আমরা গভর্নমেন্টের সাথে যেখানে পয়সার কথা আছে সেখানে কিন্তু আমাদের কোনো এখানে মানে কানেকশন নেই। এখানে আমাদের পক্ষে অসম্ভব ইন্টারফেয়ার করা। আমরা কোথায় যাবো যখন আইন শৃঙ্খলার বিষয় দাঁড়াবে। আর এখানে মাননীয় মানে আপনার উচ্চ আদালতে সেখানে কথাবার্তা হচ্ছে, একজন জাজের ওখানে কথা হচ্ছে, সেখানে আমরা কি করে এখানে কথা বলতে পারি? এখানে কিন্তু আমাদের কোনো স্পেস নেই যে গভর্নমেন্ট এখানে কি বলবে। গভর্নমেন্ট কিছু বলার মানে কোনো স্কোপই নেই। আর বাকি তারপরেও যদি আরো এই বিষয়ে আমি অন্যান্য আইন শৃঙ্খলার বিষয় থাকলেও আমি খবর নেব টোটাল নিয়ে, কিন্তু আমরা যদি বলি কালকে না, আমার কথাটা আমি আন্ডারস্ট্যান্ড আমি কি বলছি আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাকে যদি আপনি বলেন আজকে আপনি বলে দিন যে টাকা যাতে না পেমেন্ট করে, এটা কি আমি ইন্টারফেয়ার করতে পারি? আমি ইন্টারফেয়ার করতে পারি না। আমি পারবো এটা কোন ক্যাপাসিটিতে আমি করতে পারবো? আমি তো ইন্টারফেয়ার এক তো উনি হাইকোর্টের জাজ, এখানে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। এবং যদি আপনি জানতে চান আপনি আলাদাভাবে আপনাকে বলতে পারবো যে এই হয়েছে, কিন্তু অফিসিয়ালি আমি কি করে বলবো? যেখানে ওখানে কোনো কেস হয়, পুলিশের কোনো বিষয় দাঁড়িয়েছে, সেখানে আমি বলতে পারবো আপনার বিষয়। তারপরে আপনি যেমন বলছেন আমি নিশ্চয়ই বিষয়টা খবর নিয়ে আসবো। ঠিক আছে।